living life every day, late at night, not okay. All I নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, সকাল এখন 7টার মতো বাজে। দেখো, সকালবেলা উঠে আমি রান্নাঘরে একবার চলে এসেছিলাম। এসে দেখো এতগুলো বাসন ছিল সব রাতের। কালকার মাঝিনি যেহেতু আজকে ছুটির দিন, সকালে অনেকটাই সময় পাবো, সেই জন্যই দেখো সকালে সবজিটাও কেটে রেখে গেছিলাম। এখানে আলু আর পটল মাছের ঝোল করব। এখানে ভেন্ডি আর আলু ভাজা করব, সেটা কেটে রেখেছি। কিন্তু জল দিয়ে যেতে ভুলে গেছি, আলুগুলো লাল হয়ে যাবে। তাড়াতাড়ি এলাম তাই এখন জল দিয়ে দেবো। আর এটা হচ্ছে মিক্স ডাল করব, ডালটা দিয়ে রেখেছিলাম। আর করলা ভাজা করব। আর এদিকে আলু কেটে রেখেছি, আলুগুলোকে সেদ্ধ করে আলুর চোখা করব। খেতে খুব ভালো হয় এটা। তো আজকে আর কোনো রেসিপি না, আজকে একটু তাড়াহুড়ো করে রান্না করব কোনো রকমে, কারণ বিকেলে একটু ডাক্তার দেখাতে যাব আমার জন্য। সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নার চালটাকে নিয়ে নিই। দেখো বাসন মেজেছি, আবার কতগুলো বাসন জড়ো হয়ে গেল। বাসন মেজে মেজে কুল নেই। আর চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিয়ে নিই। অন্যদিন হলে ভাতটা সকালেই হয়ে যায়, কাজটা একটু কম থাকে। আজকে একটু এই চাপটা আবার রয়েছে, ভাতটা করতে আবার দেরি হবে একটু। আর এই চালটা না একদম প্রচণ্ড সময় লাগে, একদম তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না। ভাতটা এবার বসিয়ে দিই। তোমাদের একটা জিনিস শেখাবো, একটা প্রেশার কুকারে কীভাবে দুটো একসঙ্গে করতে পারবে তোমরা। কিন্তু ডাল আর আলু দুটোকে একসাথে সেদ্ধ করে নেবো। আর এটা হচ্ছে কালকে রাত্রে আলুর তরকারি করেছিলাম, সেটা একটু গরম করেছি। দেখে আসছি বাচ্চাটাকে নিয়ে কী করছে আবার। বাবার কাছে তো রেখে এসছি। বাবার কাছে রেখে আসা মানেই ব্যাস, তাহলেই তোমার হয়ে গেল। দেখো বালিশ দিয়ে কেমন চাপা দিচ্ছে ছেলেটাকে। আমি তো দেখিইনি, পরে দেখছি আবার ভিডিও করে রেখেছে। আরও প্রচণ্ড মজা পাচ্ছে সেই দেখে, যে আমার সাথে কি করছে পাপা। না, এইসব দেখলে হবে না, যায় রান্নাঘরে যাই। তোমাদের বলেছিলাম যে আলু আর ডাল কিভাবে সেদ্ধ করবো, দুটো মিশবে না। প্রথমে জল দিয়ে দিলাম, আর একটু জল লাগবে, আর একটু দিয়ে দিই। দিয়ে ডালটাকে ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছি। এই অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ডাল থেকে না কেমন সাদা সাদা কেমন বালির মতো বেরোয়। এই ডালটায় সামান্য একটু জল দিতে হবে। প্রেসার কুকারে একটু জল দিয়ে দিলাম, জলটা একটু বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিই। বাটিটা একদম ডুবে গেলে কিন্তু ডাল আর আলু পুরো আলুর ডাল হয়ে যাবে, তখন ডাল আর আলু সেদ্ধ হবে না আলাদা করে। এবার আলুগুলোকে ধুয়ে রেখেছিলাম ভালো করে সাইড দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে এটাকে এবার বসিয়ে দেবো। প্রথমে একটা জোরে গ্যাসটা জোরে দিয়ে প্রথমে একটা হুইসেল পড়বে, তারপর গ্যাসটা একটু কমিয়ে দিলে ব্যাস সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, ডাল আর আলু মিশবে না। এবার এটা গ্যাসটা জেলে নিই। জ্বলছে না কেন? এবার জল ঢুকে গেছে, তো জ্বলেছে। এবার এটা বসিয়ে দিলাম। এখন আমার সকালের খাওয়া হয়নি, সব একবার রান্নাঘরে গেলে না খাওয়ার কথা মনে থাকে না। আজকে আর বেশি উগল বগল ঝামেলা করিনি, সকালে আজকে একটু মুড়ি খেয়ে নেবো। যাই এবার উপরে। আমার মুড়ি খেতে একদম ভালো লাগে না। তোমাদের কার কার মুড়ি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবো। কৌটোগুলোকে কেমন লাইন দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে দেখো। রবিবার হলে ঘরদোর গুছিয়ে গুছিয়ে আর পারা যায় না। এই গুছিয়ে রেখে যাব, আর বাবা আর ছেলে মিলে দুজনে একসাথে মিলে নোংরা করবে। তাড়াতাড়ি করে খেয়ে নিই। এবার আবার রান্নাঘরে চলে এসেছি। এই করতে করতেই হয়ে যায় আমার সারাদিন। একবার যাও একবার আসো, একবার যাও একবার আসো। ভেন্ডিটা ভাজা বসিয়ে দিই। তোমাদের যাদের ভেন্ডি ভাজলে অনেকেই বলো যে কালো হয়ে যায়। এই দেখো ভেন্ডিটাকে প্রথমেই আগে ভালো করে ভেজে নেবে তেল দিয়ে। আগেই নুন হলুদ কিচ্ছু দেবে না, গ্যাসটা জোরে করে ভেজে নেবে। যেই ভেন্ডির গায়ে থেকে একটা সে লালা মতো বেরোয়, সেটা যেই কমে যাবে তখন নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে দেখবে ভেন্ডি সবুজই থাকবে, কিন্তু সেদ্ধ হয়ে যাবে সুন্দর মতো। এবার বাসনগুলোকে গুছিয়ে নিই। দিয়ে করলাগুলো কেটে রেখেছি, করলাগুলোতে নুন হলুদ মাখিয়ে এবার ভাজা করে নিই। এটাই বেশি সময় লাগবে না, দেখবো কি হয়ে যাবে। এবার এই দেখো কি হয়ে গেল, তাড়াহুড়ো। যত তাড়াহুড়ো করি, যত করি তাড়াতাড়ি, তত বাড়াবাড়ি। ভাত বসাতে যে ব্যাস হাতে পুরো গরম ফ্যান করে দেখো পুরো 5টা আঙুলে কি অবস্থা। এত জ্বালা করছে, একটু পাখার হাতে তাই এসে বসলাম। আবার এসছি রান্নাঘরে। এই দেখো ভেন্ডিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখো সবুজই রয়েছে। এইদিকে মাছের ঝোলের জন্য এক পাশে পটল ভাজা আর এক পাশে মাছ ভাজা, করলা ভাজাও হয়ে গেছে।
মাছগুলো পুরো এত ভালোবাসে একে অপরকে, দেখো একসাথে জোড়া লেগে আছে, কিছুতেই ছাড়ছে না। ছাড়বি না ছাড়বি না, তোকে সময়তে উল্টে দেবো, ভাজা আবার হবি না। এবার যাই একটু, রান্না বান্না শেষ, এবার যাই একটু ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি, দুপুরে খাওয়া দাওয়াও হয়ে গেছে। দেখো গাড়িতে উঠে চুপ করে বসে আছে, এত গাড়ি চড়তে ভালোবাসে এই ছেলেটা, কি আর বলবো। আর আমাদের বাড়ির সামনে রাস্তা এটা, দেখো 12 মাস আমাদের বাড়ির সামনে দিয়ে এরকম লোক যেতে থাকে। শ্রাবণ মাসে তো তোমরা দেখেইছো আগের ব্লগে কত লোক যায়। শ্রাবণ মাসে 4টে 5টা যায়, সপ্তাহ পড়ুক, যে বছর যেমন পড়বে সেরকম প্রত্যেক রবিবারে রাস্তা পারাপার করা যায় না, আমাদের এখানে রাস্তা পুরো বন্ধ থাকে। তোমার যাই হয়ে যাক তুমি যেতে পারবে না। আর এটাই আমাদের মেন রাস্তা, তারকেশ্বর রোড। এই চলে এসে ডাক্তার, ও বাবা এ তো বন্ধ, যা আবার 1 সপ্তাহ বসে থাকো ডাক্তার দেখানোর জন্য। ওই দেখো একটা মিষ্টির দোকান, তোমরা কে কে মিষ্টি খেতে ভালোবাসো। চলে এলাম স্টেশনে, ডাক্তার যতক্ষণ হলোই না, যাই বাবুর জন্য কিছু কলা টলা নিয়ে যাই, কলা টলাও শেষ হয়ে গেছে। এটা আমাদের বাড়ির কাছে যে স্টেশন নসিবপুর, সেখানে এসছি আমরা এখন। কুকুরটা আরামে শুয়ে আছে পাখার তলায়, কি শান্তি দেখো। এই তো কলা পেয়ে গেছি, বাবুর জন্য সিঙ্গাপুরি কলা নিলাম, আর সবার জন্য কাঠালি কলা নিলাম। বাবুকে আবার কাঠালি কলা খাওয়াতে বারণ করেছে। ওই দেখেছো একটা শিব বসে আছে, দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখিয়ে নিয়ে আসি, চলো। এই দেখো কত বালা বিক্রি হচ্ছে স্টেশনে, বালাগুলো না খুব ভালো জানো। ওই দেখো শিব, এটা আমাদের এখানে ওরকম মাঝে মধ্যে ওরকম শিব পার্বতী কালী এমন সেজে সেজে টাকা তোলে সবার কাছে। স্টেশনের দিকে যাচ্ছি এখন, ডাক্তার তো পেলাম না, একটু মোমোই খেয়ে আসি। এই সামনেই একটা ভালো মোমোর দোকান, খুব সুন্দর মোমো করে, কিন্তু তাই ভাবলাম অনেকদিন আসা হয় না। ওই দেখো এটাও বন্ধ, মোমো তৈরি হচ্ছে। আচ্ছা কি হয়েছে, যেদিকে যাচ্ছি সবই বন্ধ। বা যাই হোক একটু দোকান থেকে কিছু খেয়ে বাড়ি হাঁটা করি, আজকে আর কিছু হবে না, অন্যদিন একদিন আসবো। বাড়ি যাবে না, ও যাবে না। কোথায় ঘুরতে যাবে বলো। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটি লাইক করো, একটি কমেন্ট করো। তো দেখা হবে পরের একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসবে পরে অন্য আরেকদিন। বাচ্চাটা আবার বাড়ি যেতে চাইছে না, ওকে একটু এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে আসি, দেখো কেমন ভাবে বসে আছে ধরে।